মানুষের বাচ্চার গাভীর বাচ্চা এক না। গাভীর বাচ্চা শুধু দুধ খাওয়ার বিষয়। এই জন্য গাভীর বাচ্চা জন্মের পরে গাভী 2-4 বাজার পরে 1-2 মাস পরে বেচা লাইলেও চলে। গাভী শুধু বাছুর বড় হয়। মানুষ এরকম করে না যে গাভী ডাবার পরে কি করে লায়, বিক্রি করে লায়, অসুবিধা নাই। কারণ বাছুর এটা শুধু দৌড়াদৌড়ি করে কদ্দুর দুধ খাইবো ঘাস খাইবো এই বিষয়। মানুষের বাচ্চার গাভীর বাচ্চা এক কথা না। মানুষের এই বাচ্চার উপরে শরীয়তের বিধান আছে। তার ঈমান শিখাইতে হবে, তার ইসলাম শিখাইতে হবে, তাকে আখলাক শিখাইতে হবে, তাকে নামাজ শিখাইতে হবে, তাকে তার বড়দের শ্রদ্ধা শিখাইতে হবে, ছোটদের স্নেহ শিখাইতে হবে, তাকে হালাল হারাম শিখাইতে হবে, তাকে পাক নাফাক শিখাইতে হবে, তারে জায়েজ না জায়েজ শিখাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা মাথার উপরে বাবা, মা, বড় ভাই, বড় বোন, দাদা, দাদি, নানা, নানি, চাচা, মামা, ফুফা, খালু, এতগুলো মানুষ তার মাথার উপরে অভিভাবকের মতো ছায়া থাকতে সে এমন নষ্ট হলো কেন? এমন চরিত্রহীন হলো কেন? আপন মা বাপ এতগুলো আত্মীয় স্বজন থাকতে এই হাইওয়ান এক ওয়াক্ত নামাজ পড়ে না। এটা কি ধরনের মানুষ? এই অপদার্থ কি ধরনের মুসলমান? এটা ওই ঘরে সে থাকে কেমনে যে ঘরে মুসলমান থাকে? মুসলমানের ঘর যদি হয়, ওই ঘরে কোনদিন ফজরের নামাজ পড়ে না এমন জানোয়ার ওই ঘরে থাকে কেমনে? ওরে তো জানোয়ারের সাথে থাকতে দেওয়া উচিত। ওরে তো গরু ছাগল যে ঘরে থাকে ওই ঘরে থাকতে দেখা উচিত। যে বেটা নামাজ পড়ে না যেগুলো, এগুলো ওই ঘরে থাকে, তুই সেখানে থাক। তুমি মানুষের ঘরে থাকবা কেন? মানুষ তো আল্লাহকে সেজদা করে। মানুষকে তো আল্লাহ বানাইছেনই সেজদার জন্য, ইবাদতের জন্য বানাইছে না? বলেন না কেন? তাহলে বলে ভাবতে শিখেন, বুঝতে শিখেন। একজনই দায়িত্ব পালন করেন। এত মামুলি না আখিরাত, এত খামখেয়ালি না। প্রত্যেকে প্রত্যেকের সাধ্য মতো চেষ্টা করেন। আপনি একজনরে বুঝান, আপনি 10 জনকে বুঝান। আপনি শুধু ছেলেটার ব্যাপারে ভাবেন, আপনি স্ত্রীর ব্যাপারে ভাবেন। স্ত্রী আপনি ভাবেন বুদ্ধি আছে ইসলামে, কোনোভাবে আপনার বিবি পর্দা করে না, এই বেডিরে কেমনে ঠিক করতে হইব? খোদার কসম ইসলামী শরীয়তে তার সঠিক যথোপযুক্ত জুলুম ছাড়াই ইনসাফ পূর্ণ সমাধান আছে। যদি কোনো বিষয়ের সমাধান ইসলামে না থাকে তো ইসলাম পূর্ণাঙ্গ না। কথা বলেন না কেন?